আপনি ওয়ার্ল্ড সাইবার গেমসে বোধহয় একবার অংশ নিয়েছিলেন, তো সেই অভিজ্ঞতা শুনতে চাই। এইখানে আসার সবচেয়ে বড় অবদান ওই দিনের ঘটনা, ওয়ার্ল্ড সাইবার গেম। আমি যখন হোস্টেলে ছিলাম, যখন আমি নিউজ পেপার জানতে পারলাম যে কম্পিউটার গেম হয়, তখন আমি ভাবতেছিলাম যে আমিও তো কম্পিউটার গেমার, গাড়ি চালাই, এনএফএস চালাই, এটা চালাই, তা আমি কেন পারবো না, আমি কেন যাবো না, এটা জিদ ছিল। তো এত রেস্ট্রিকশনের ভিতরে আমি বের হতে পারতাম না হোস্টেল থেকে। তো যখন আমি 2006 এর পরে কিন্তু আমি ফ্রি হয়ে গেছি, অর্থাৎ এখন আমি বাসায় থাকতেছি। তো যখনই জানতে পারলাম 2007 আসতেছে, তখন খুব এক্সাইটেড যে এবার তাহলে একটা সুযোগ হলো, তো এবার তো অবশ্যই সুযোগটাকে ইউজ করতে হবে। তো মার্চের দিকে বোধহয় এই কম্পিটিশনটা শুরু হয়। তো আমি খুব এক্সাইটেড মুড নিয়ে আমি গেলাম। তো দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে আমি আউট হয়ে যাই একদম। তো ওইখানে যেটা ঘটছে অ্যাকচুয়ালি, তো ফার্স্ট রাউন্ডে আউট হওয়ার কারণে, ফেল হওয়ার কারণে আমার বাকি যে কম্পিটিটর গুলা, তো সবাই আমার দিকে একদম টার্গেট করে বলতেছিল, আঙ্গুল দেখিয়ে বলতেছিল ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেছে, সবাই হাসতেছে। তো কিভাবে বলবো, ওদের ওই হাসি এবং যে সিচুয়েশন, আমি ওই দিন এতটা লজ্জা পেয়েছিলাম এবং এতটা কষ্ট পেয়েছিলাম। ওরা বোধহয় জানতো না যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো তখনই আমার একটা জিদ জাগে যে তোরা কম্পিউটার ফেক রেস, ফেক কার খেলে তোরা ফেক চ্যাম্পিয়নশিপ হবি, আমি তোদেরকে রিয়েল কার, রিয়েল রেস, রিয়েল চ্যাম্পিয়ন হয়ে দিয়ে দেখা দিব। তো ওই জিদটাই থেকে শুরু হয়। ইভেন কি 2007 থেকে 2013 পর্যন্ত প্রয়োজন অপ্রয়োজন আমি অনেক কিছুই ফেলে দিয়েছি, কিন্তু এখনো। দর্শকদের দেখিয়ে দাও দ্বিতীয়। 2007 এর সেই কার্ড আমাদের আজকের এই রেসার, যিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন, তিনি রেখে দিয়েছেন। তবে জেদ তো ভালো, জেদ যদি পজিটিভ মোটিভেশন দেয় আপনাকে, এটা থেকে অদিতি আরেকবার আমরা বুঝলাম যে ফোকাস হলে কোনো কাজে, আপনি যেহেতু সেদিন জেদ করেছিলেন, এই কারণে হয়তো পরবর্তীতে সাফল্য পেয়েছিলেন।